এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি, মুর্শিদাবাদ জেলায় 22টি বিধানসভা আসন 2026-এ কোন কোন দল ক্ষমতায় ব্যাপকভাবে ভালো রেজাল্ট করতে পারে, ফলাফল কি হতে পারে, মুর্শিদাবাদের সংখ্যালঘু জেলাগুলিতে কি রকম দাপট হতে পারে, একদিকে বাম কংগ্রেস, অন্যদিকে শাসক দল তৃণমূল, তার মাঝে রয়েছে বিজেপি। কার্যত লোকসভা ভোটটা আলাদা, বিধানসভা ভোটটা আলাদা। এই 22টির মধ্যে যদি আমরা দেখি, ডোমকল, নবগ্রাম, হরিহরপাড়া, ভগবানগোলা, জলঙ্গি, এই সব এলাকাতে সিপিএম কিছুটা দাপট দেখাতে পারে বলে খবর সূত্রের ইঙ্গিত। কিন্তু শেষ পর্যন্ত নবগ্রাম বামেদের একসময় শক্ত ঘাঁটি থাকলেও ফের কিন্তু সেই নবাবের জেলাতে তৃণমূলের দাপট হয়েছিল। বিগত কয়েকদিন আগে আমরা দেখেছিলাম যে সিপিআইএম যদি তারা সেই ভোটের আনতে পারে বা কংগ্রেস সেই ভোটটা ধরে রাখতে পারে মুর্শিদাবাদ জেলায়, তাহলে কার্যত শাসক দল তৃণমূল কি পরাজিত হবে? অন্যদিকে বিজেপি খুব জোর হলে তারা একটি আসন পেতে পারে, এমনটাই খবরের ইঙ্গিত। কিন্তু বাম জোটের হাওয়ায় কিন্তু একটাই সফলতা হতে পারে। কিন্তু আমরা সম্ভবত বাম কংগ্রেস জোট হচ্ছে কি হচ্ছে না সেটা পরবর্তী সময়ে আমরা জানিয়ে দেব, কেননা সেটা তাদের দলের ব্যক্তিগত ব্যাপার। তো আমরা ধরে নিচ্ছি কোন কোন রাজনৈতিক দল মুর্শিদাবাদে কয়টি আসন পেতে পারে। সম্ভবত কংগ্রেস তারা 10 থেকে 11টি আসন পেতে পারে। কার্যত এটা একটা রাজনৈতিক মহলের সমীকরণ। বামেরাও 3 থেকে 4টি আসন যদি জয়লাভ করতে পারে, তাহলে বামেদের একটা জয়ের ভরসা আমরা দেখতে পাবো। তাহলে 4 থেকে 5টি যদি বামেরা আসন পায়, তাহলে 10, 5, 15। এই দিকে কংগ্রেস 10 থেকে 12-র মধ্যে যদি আসন পায়, অন্যদিকে 16। শাসক দল 6 থেকে 7-এর ঘরে পেতে পারে তৃণমূল সম্ভবত। তবে এবার যে পরিসংখ্যানটা বলছে, তৃণমূল আবারও এটাও হতে পারে তৃণমূল সর্বস্তরে ফলাফল ভালো করছে রাজ্য রাজনীতিতে। কিন্তু মুর্শিদাবাদের সংখ্যালঘু ভোটাররা কি পেয়েছে, কি জাদু পেয়েছে, কি মন্ত্রণা পেয়েছে, এটা একটা দেখার বিষয়। সরজমিনে আপনাদেরকে দেখাচ্ছি অধীর চৌধুরী সেই রকম কি ফ্যাক্টর হতে পেরেছিল মুর্শিদাবাদের লোকসভা 3 কেন্দ্রের মধ্যে। বাম কংগ্রেস হিন্দু ধর্মীয় মেরুকরণের রাজনীতির কাছে তারা হেরে যায়। এবার বিষয়টা হচ্ছে, এই সমীক্ষা মহল 2025-এ আমরা আলোচনা করলাম, 2026-এ আরো ব্যাপক হারে সেই প্রতিফলনটি ঘটতে পারে, এমনটাই খবরের ইঙ্গিত। সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে